দোনেস্ক পিপলস রিপাবলিক ও ইউক্রেনের জাপোরিজিয়া শহরের সীমান্তবর্তী অঞ্চল উরাজাইনে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই এই অঞ্চলে ব্যাপক লড়াই চলছিল। অবশেষে এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় সেনারা। কৌশলগতভাবে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। উরাজাইনে দখলে নেয়ার ফলে রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে সার্বিকভাবেই অনেক সুবিধাজনক অবস্থানে চলে গেছে বলে জানাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ান পাবলিক চেম্বার। তারা বলছে এতে করে জাপোরিজিয়া শত্রুমুক্ত করার পথ প্রশস্ত হয়েছে। এখান থেকে সহজেই পশ্চিম অভিমুখে জাপোরিজিয়ার প্রিউতনে, মালিনোভকা ও গালিইপোলে অভিযান চালানো সম্ভব। এছাড়া এখান থেকে পূর্ব অভিমুখে আগলিদার ও উত্তরে ভারমেভকা অঞ্চলের দিকেও অনায়াসে এগিয়ে যেতে পারবে সেনারা। এদিকে রোববার এক বিবৃতিতে পশ্চিম রণাঙ্গনে শত্রু সেনার ওপর ব্যাপক হামলার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অঞ্চলে অন্তত ৮টি ব্রিগেডে হামলায় ৫ শতাধিক ইউক্রেনীয় সেনার মৃত্যুর দাবি জানিয়েছে তারা। এছাড়া এদিন যুদ্ধক্ষেত্রের অন্যান্য স্থানে ইউক্রেনের সহস্রাধিক সেনার মৃত্যুর দাবি জানানো হয়েছে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র সরঞ্জাম ও বিপুল গোলাবারুদ ধ্বংস হয়। এছাড়া ইউক্রেনের ৩৩টি ড্রোন ও যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ১০টি হিমার্স রকেট ভূপাতিত করে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে রোববার আরেক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, শেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে শত্রু সেনাদের সাথে অন্তত ৬৬টি সম্মুখ যুদ্ধ হয়েছে ইউক্রেনীয় সেনাদের। দোনেস্কের পোক্রোভাস্কে সবচেয়ে তীব্র লড়াই চলছে। ওই এলাকাতেই ২/৩ সম্মুখ যুদ্ধ হয়। এছাড়া খার্কিভ অঞ্চলে রুশ বাহিনীর ৩টি হামলা প্রতিহত করার কথা জানিয়েছেন ইউক্রেনের জেনারেল স্টাফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।